নন্দীগ্রামের মাটিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মী সভা শেষ হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়ে গেছেন এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করা এবং 2 ঘন্টার মধ্যেই প্রার্থী হিসেবে ঘোষণা হওয়া সেই পবিত্র কর। নন্দীগ্রামটা ছেড়ে দিচ্ছে শুভেন্দু অধিকারীর জন্য, কারণ শুভেন্দু অধিকারীর মতো এত বড় একজন নেতা, রাজ্যের এত বড় বিরোধী দলনেতা, এত বড় নেতার পাশে পবিত্র কর তৃণমূল কংগ্রেস তো ছেড়ে দিচ্ছে। আপনি কি বলবেন? আজকের কর্মী সভাতে নিশ্চয়ই ওনার বক্তব্য শুনেছেন। ছেড়ে দিয়েছে কি এই মাটিটা দখল করার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে তা আপনারা কর্মী সভাতে বুঝতে পেরেছেন। আপনি কতটা আত্মবিশ্বাস? আমি 100% আত্মবিশ্বাসী এবং আমরা এখনও বলছি আমরা আজকের ডেটে ভোট হলেও আমরা 30,000-এর ঊর্ধ্বে জিতব। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, এই যে 30,000-এর যে আমার অঙ্কটা না, এই অঙ্কটা আপনি কিভাবে মানে একেবারে অঞ্চল ওয়াইজ কোন সমীকরণে আছে, অঙ্ক কষা আছে আমাদের প্রতি বুথ ওয়াইজ অঙ্ক কষেই এ কথা বলছি। একটা কথা বিষয়টা হচ্ছে এরকম যে যখন শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছেড়ে তিনি যখন বিজেপিতে যোগদান করেছিলেন, তৃণমূল কংগ্রেস বলেছিল গদ্দার, বেঈমান। তা বিজেপিও তো এই একই অভিযোগ পবিত্র করের বিরুদ্ধেও করতে পারে যে গুরুর বিরুদ্ধে তিনি বেঈমানি করছেন। আমি এই দলেই ছিলাম ক্ষণিকের জন্য আমি গেছিলাম মতবিরোধ হওয়ার পরে। কিছু মতবিরোধ ছিল দলের মধ্যে, হয়তো কিছু সমস্যা হয়েছিল, আবার আমি সেখানে সমস্যা হয়েছে, আমি আমার বাড়ির ছেলে বাড়ি ফিরে আসছি। প্রশ্নটা হচ্ছে যে শুভেন্দু অধিকারীর অনুগামী বলেই তো আপনার পরিচিতি ছিল তৃণমূলেও বিজেপিতেও। আপনাদের সংবাদ মাধ্যমের প্রচার, আচ্ছা, কিন্তু প্রাথমিকভাবে আমার সঙ্গে লড়াই প্রথম থেকেই ছিল, আজকেরও আছে। একেবারে প্রথম যখন রাজনীতিতে আমি পদার্পণ করি তখন আমি ছিলাম নির্দলে, উনি ছিল তখন তৃণমূল কংগ্রেসের 3-4টে মন্ত্রী। আচ্ছা, সে সময় আমরা জয়লাভ করেছি। লড়াই তো সে সময় থেকে ছিল। পরবর্তীকালে তো ওনাকে নেতা মেনে আপনি বিজেপিতে গিয়েছিলেন। অবশ্যই দল যখন যেখানে করেছি তখন দলের নেতা যাকে দিয়েছে, নেতৃত্ব দিয়েছে, তার মান্যতা দিয়ে কাজ করেছি। মোহভঙ্গ হলো কেন বিজেপিতে শুভেন্দু বাবুর সঙ্গে? বিজেপির মধ্যে যে সমস্ত অপসংস্কৃতি শুরু হয়েছে, যে সমস্ত ভাষা চয়ন, বিকৃত মানসিকতার মানুষজন নেতৃত্ব দিচ্ছে, তাতে একসঙ্গে থাকা যায় না। আচ্ছা, মানে কার সঙ্গে থাকা যায় না? বিজেপির সঙ্গে থাকা যায় না। যে সমস্ত নেতৃত্বরা, আচ্ছা, আরও সহযোগী যে সমস্ত নেতৃত্বরা আছে, তারা যেভাবে বিকৃত মানসিকতার মানুষ, তাদের সঙ্গে থাকলে আমার ব্যক্তিগত মর্যাদা সম্মান আক্ষুণ্ণ থাকবে না। এইটা এত দেরিতে আপনার উপলব্ধি হলো কেন? কোনো দেরি নয়, কোনো দেরি হয়নি। রাজনৈতিক সিদ্ধান্ত যখন যা নেওয়ার আমি সঠিকই নিয়েছি। না, একটা কথা যেটা সবাই বলছিল, ওই প্রশ্নটা আমিও রাখবো, যে গুরুর সঙ্গে শিষ্যের লড়াই হয়েছিল 21 সালে, আবারও কিন্তু সেই গুরুর সঙ্গে শিষ্যের লড়াই হচ্ছে 26 সালে। একই 21-এ যা রেজাল্ট হয়েছিল, শুধু এবারও একই রেজাল্ট হবে, শুধু মার্জিনটা একটু বাড়বে। কি হবে রেজাল্ট? রেজাল্ট কি হবে? শিষ্যই জিতবে। যদি শিষ্য বলে ভাবেন, শিষ্যই জিতবে। একটা কথা বলি, নন্দীগ্রামের ধরুন আন্দোলনের, জমি আন্দোলনের সময় নন্দীগ্রাম আর এখন নন্দীগ্রামে একটা সবচেয়ে বড় পার্থক্য যেটা লক্ষ্য করি, সেটা হলো যে একটা প্রচণ্ড রাজনৈতিক বিভাজন। হিন্দু এলাকায় এক ধরনের ভোট হয়, মুসলমান প্রধান এলাকায় আরেক ধরনের ভোট হয়। আপনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন এবং এই যে আজকে কর্মী সভাটা হচ্ছে সেটাও কিন্তু হিন্দু প্রধান এলাকা। তো আপনার ইকুয়েশনটা কি? আপনি কি এই বিভাজনটাকে ভেঙে পুরনো নন্দীগ্রামের সঙ্গে নিতে পারবেন? এই মুহূর্তে কোনো রকম ভেদাভেদ নেই, পুরো মিলেমিশে একাকার হয়ে দেখছেন না, আপনি দেখুন না, সমস্ত ধর্ম সমন্বয়ে একেবারে একত্রিত হয়ে এই সভাতে উপস্থিত হয়েছেন এবং নন্দীগ্রামে সেই ভেদাভেদ বিভাজনের রাজনীতিকে শেষ করতেই আমার প্রয়াস। অভিষেক বাবু কি বললেন? মানে লড়াইটা সবাই তো এইভাবেই ব্যাখ্যা করছে যে লড়াইটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর, আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টার বয়। অবশ্যই আমাকে এই কম সময়ের মধ্যে দল এত বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে, সে তো আমি অবশ্যই দায়িত্ব পালন করব। আমার সঙ্গে পুরো নন্দীগ্রাম বিধানসভার সমস্ত পদাধিকারী যারা আছে দলের, সবাই একেবারে ঐক্যবদ্ধভাবে লড়াই দিচ্ছে। এই জায়গায় তো আমাদের কোনো সংশয় নেই। আমার শেষ প্রশ্ন, যে ব্যক্তিকে কেন্দ্র করে দিল্লির বিজেপি নেতৃত্ব আগামী দিনে পশ্চিমবঙ্গের দায়িত্ব দিতে চায়, যদি বিজেপি আসে, আপনি সেই ব্যক্তিকে বলছেন 30,000 ভোটে নন্দীগ্রামের মাটিতে হারাবেন? শুনুন, সেটা ওনাদের দলের কোন জায়গায় কাকে পদ দেবে, কাকে রাখবে, কাকে কোন জায়গায় করবে, ওনাদের জিতলেই তো তবে গিয়ে ওখানের বড় পদের প্রশ্ন। জিতলে রবীন্দ্রসঙ্গীত না ডিজে গান?
না না, অবশ্যই সংস্কৃতি সভ্যতা মেনে, সভ্যতা সংস্কৃতি মেনে দুটোই চলে। একেবারে ডিজে চলা মানে যে একেবারে সমাজ বিরোধী কাজকর্মে যুক্ত হবে এরকম তো ব্যাপার নয়। ডিজেও চলে, অনেক যুব সমাজের মানুষ একটু ডিজে চললে একটু নাচতে চায়, আবার রবীন্দ্রসঙ্গীত চললে একটু বয়োজ্যেষ্ঠ মানুষরা তাতেও আনন্দ পায়, দুটোতেই আনন্দ পাওয়া যায়। ডিজে এবং রবীন্দ্রসঙ্গীত দুটোই চলবে, দুটোতেই আমি বিশ্বাস। দুটোই চলবে, হ্যাঁ। দুটো চালিয়েই আপনি শুভেন্দু অধিকারীর গতিকে এখানে রোধ করবেন 100%। অবশ্যই ফলাফল কি হবে তা 4 তারিখ বোঝা যাবে। আর বেশি তবে দেরি করা যাবে তবে নিঃসন্দেহে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসে সদ্য যোগদান করে 2 ঘন্টার মধ্যে প্রার্থী হওয়া সেই পবিত্র কর তিনি হুঙ্কার দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মী সভার পর 30,000 ভোটের মার্জিনে হারাবেন রাজ্যের বিজেপির অন্যতম মুখ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। কি হবে তা একমাত্র ফলাফলের দিনই বোঝা যাবে। নন্দীগ্রাম কোন দিকে, হাওয়া কোন দিকে। ক্যামেরায় রজতের সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর।